আসসালামু আলাইকুম। সবার জন্যই দোয়া করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো থাকেন। আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে, যে আপনারা বিপদের সম্মুখীন হলে আল্লাহ তাআলার কাছে কোন দোয়াটি করবেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই আমার বলা কথাগুলো শুনতে পারে, তাতে সবারই ইনশাআল্লাহ লাভ হবে এবং কি সবাই বিপদ থেকে মুক্তি পাবে। আমি যদি কোনো সময় কোনো জায়গায় কঠিন বিপদের সম্মুখীন হই, আল্লাহ রসুল বলেছেন সে যেন এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা হলো দোয়া ইউনুস। আমাদের ইউনুস নবী মাছের পেট থেকে এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা তাকে ওই মাছের পেট থেকে বের করে নিয়ে এসেছিলেন বা বের করে দিয়েছিলেন। তাহলে এটা হলো দোয়া ইউনুস। আমরা এটা যত বড় কঠিন বালা মুসিবতেই পড়ি না কেন, আমরা এই দোয়াটি পাঠ করব। আরো কিছু হাদিসে পাওয়া যায়, আমি একটা বিপদে পড়ে কিছু জিনিস হারিয়ে ফেলেছি, বা এই যে আমরা যারা বিপদে ক্ষতিগ্রস্ত যাকে বলে, আল্লাহ রসুল বলতেছেন আমার ওই বান্দা, যে বান্দা ক্ষতিগ্রস্ত হয়েও মুখ দিয়ে এই দোয়াটি পাঠ করে, যেটা আমি এখন বলতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা মৃত্যুর সংবাদ পাওয়ার পরে এই দোয়াটি পাঠ করি। এটা আমরা যদি বিপদে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রসুল বলতেছে যে সে যা হারিয়ে গেল তার থেকে দ্বিগুণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিল। তাহলে আমরা এই দোয়াটি বিপদের মুখে যদি কিছু লস হয়ে যায় আমাদের বা হারিয়ে যায়, তাহলে আমরা ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ব। এই দোয়াটি আরেকটি কাজে করা যায়। আমার যদি কিছু হারিয়ে যায়, যেরকম আমার 10,000 টাকা হারিয়ে ফেলেছি, বা একটা মোবাইল হারিয়ে ফেলেছি, বা বিভিন্ন রকমের আমরা অনেক কিছু হারিয়ে থাকি সবসময়, এটা যদি ওই জিনিসটা খুঁজতে থাকে এবং কি আর এই দোয়াটি পড়তে থাকে, কমপক্ষে 40 বার উপরে যা পড়তে পারে, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা যদি আমাদের থেকে কিছু জিনিস হারিয়ে যায়, খুঁজবো আর এই দোয়াটি পাঠ করব কমপক্ষে 40 বার। ইনশাআল্লাহ আমি এটার ফলাফল পেয়েছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। একটা হাদিসের কথা। এমন আরো কিছু দোয়া আছে যেগুলো আমি আপনাদেরকে আরো অন্য কোনো ভিডিওতে শোনাবো, কেননা ভিডিওটা অনেক লং হয়ে গেলে অনেকেই শুনতে চায় না বা দেখতে চায় না। তাই আশা করি আপনাদের যদি শোনার ইচ্ছা হয়, অবশ্যই পরবর্তীতে আরো কিছু ছোট ছোট দোয়া আছে যেগুলা অনেক কার্যকারী। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব।